আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি আজকে রান্না করব রিটা মাছ। এখানে আমি রিটা মাছ নিয়েছি ছোট সাইজের, আর সাথে আছে নতুন আলু। তো রিটা মাছটা আমি রান্না করব একটু হালকা ঝোলঝোল করে। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেল গরম হয়ে এসেছিল, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। রসুন আদা বাটাটা আমি একটু হালকা করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি ভেজে নিচ্ছি। তো আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখানে আমি কোনো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ব্যবহার করিনি। আমি এখানে গরম মশলা ব্যবহার করব, সবগুলো গরম মশলার গুঁড়ো একখানে করে। তো আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি মাছগুলো একটু দিয়ে দেব। তো আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে নেব মশলাগুলোর সাথে। আর এই রিটা মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন তো শীতের সিজন, ধনিয়া পাতা হলে আরও খুব ভালো হয়। তো আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে দেব। তো আমি ঢাকনাটা উঠে নিলাম, উঠিয়ে এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার পর আমি এখন একটু নেড়ে নিচ্ছি। মাছগুলো আমি উল্টিয়ে দেব। তো দেখুন, এভাবে আমি উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আবারও একটু ঢেকে দিয়েছিলাম। তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু আর মাছ একসাথে কষিয়ে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তো আমি 15 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। তো দেখুন, নিচে কিন্তু মাছ লেগে গিয়েছে, উপরে কিন্তু এগুলো তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন, পাতিলের নিচে লেগে গিয়েছে। তো এখন আমি পানি দিয়ে দেব, গরম পানি। আর পানি একটু বেশি পরিমাণে দিলাম, কারণ আলু সিদ্ধ হবে। দিয়ে আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম। তরকারির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আর মাছ হোক মাংস হোক, যদি শেষের দিকে একটু গরম ভাজা জিরের গুঁড়ো দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম ধনেপাতা। তো এই দেখুন, রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো এই দেখুন, রিটা মাছ রান্না করা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।